হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দুটো দিন কেন ভিডিও দিইনি, পরে সেই কথাটা নাই তোমাদের বলছি। আমিও চাই প্রত্যেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। আসলে কি বলো তো, আমার কাছে সবথেকে বড় হচ্ছে আমার পরিবারের মানুষজনগুলো। কারোর কোনো বিপদ আপদ ঘটলে না, সত্যি কথা বলতে সবথেকে আগে আমি ছুটে যাই, আর আমি গেলে হয়তো তারা একটু ভরসাও পায়। বিপদ বলতে যা গরম পড়েছে জানো তো, এই দুটো দিন যা গরম পড়েছে, মানে একদমই আয়ত্তের বাইরে, কোনো রকমই থাকা যাচ্ছে না। এর আগে একদিন তোমাদেরকে বলাই হয়নি, এই গরমের জন্য গুলুর প্রচণ্ড শরীর খারাপ ছিল। হঠাৎ করে একদিন সকালবেলায় ভোররাত্রির থেকে প্রচণ্ড পায়খানা আর বমি হচ্ছিল। দিদিরা হসপিটালে নিয়ে গেছিল, তো তারপরে হসপিটাল থেকে ইঞ্জেকশান দিয়েছে, তো তারপরে আমাদের বাড়িতে এসেছিল। তখন আমি ভিডিও দিয়েছিলাম লাস্ট দিনকে। তারপরে একদিন ভালো ছিল, ঠিক তার পরের দিনকেই আবার নাকি ওর শরীর খারাপ। তো সেই খবরটা আমি পেতে পেতে অনেকটাই দেরি হয়েছে। তবে এই ভিডিওটা আমার দুদিন আগেই দেওয়ার কথা ছিল, যেহেতু লাস্ট তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে আমার ঘরের মেঝে হচ্ছিল। এটা কিন্তু ঠিক তার পরের দিনই। তবে আমি কিছুতে এই ভিডিও এডিট করে ভয়েস দিয়ে উঠতে পারিনি, সেই কারণে ভিডিওটা তোমাদের পোস্টও করা হয়নি। ভাবলাম চলো এই ভিডিওটা আছে, এই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার কালকের থেকে নতুন আরম্ভ হবে। আমার নিজেরও কি ভালো লাগে যে এখন ঘরবাড়ির কাজ হচ্ছে, আর কটা দিনের মধ্যে ঘর আমার পুরো রেডি হয়ে যাবে। তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে না পারলে আমার নিজেরও যেন কেমন লাগে। সত্যিই তো, কতগুলো ভালোবাসার মানুষ আমার ভিডিওর জন্য অপেক্ষা করে বসে থাকে। হ্যাঁ, অনেকেই এইটা আবার বলবে, তুমি একদিন ভিডিও দিলে কি দিলে না, তাতে আমাদের কোনো যায় আসে না, তুমি তো তোমার ইনকামের জন্যই করো। দেখো, আগাগোড়াই আমি বলেছি, ইনকাম যে আমি ইউটিউব থেকে খুব একটা করি সে কিন্তু না। তোমাদের ভালোবাসা, তোমাদের মানে সাপোর্ট, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা, এই কারণে না সত্যি কথা এক এক সময় ভিডিওর থেকে মন উঠে গেল, তারপরে ভাবি না প্রত্যেক দিন চলো ভিডিও দিই। এই 2000-3000 যা মানুষ আমাকে দেখে, তারা তো সত্যি আমার ভিডিওর অপেক্ষাতে বসে থাকে। আগে আমাকে কটা লোক চিনতো বলো? আমাকে আমার পাড়ার লোকই ঠিকঠাক করে চিনতো না, কারণ আমি ঘর থেকে খুব একটা বেরাই না বলে। তবে সত্যি কথা, নিজের ভালো লাগার থেকেও কিন্তু আমি এই ভিডিওটা করি। ভালো লাগে। সব কিছুই কি টাকা দিয়ে বিচার করা যায় বলো? কিছু কিছু তো ভালোবাসার জায়গাও থাকে। তো ভিডিও দুদিন দিতে পারিনি বলে সত্যি আমিও খুব দুঃখিত, কারণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো কেন দিদিভাই তুমি ভিডিও দিচ্ছ না। তো যাই হোক, আজকে তোমাদের এই ভিডিওটা দিলাম। আজকে তো প্রচণ্ড গরম পড়েছিল, আজকে কোনো মিস্ত্রি দাদারা আসেনি। সকালবেলার থেকে এই কারণে শুয়ে বসে টাইমটা কাটিয়ে তারপরে বেলার থেকে কাজে হাত দিলাম, আর তারপরে জামা কাপড় কেচে কলপারের সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আর এখন এখানে গ্লুকন্ডির জল খাবো। আর দেখলাম মাথাটা আজকে প্রচণ্ড ঘোরাচ্ছে, শরীর থেকে অঝরে ঘাম হচ্ছে, মাথা ঘোরাচ্ছে। মাথা ঘোরানোর ওষুধটা খেলাম, আর মেয়ে এখানে গ্লুকন্ডির জল বানিয়েছিল, সেটা আমার জন্য ফ্রিজে রেখে দিয়েছিল, ওটাই এখন বার করে নিয়ে বসলাম। ঘরে তো পাখার তলায় বসাই যাচ্ছে না, বাইরে বসে খেলাম। খেয়ে দিয়ে ঘরটা মোছা বাকি ছিল, শুধু ঘরটা মুছলাম। তারপরেই চলে এসেছি এই নতুন ঘরের দিকে, কারণ লাস্ট তোমাদের সঙ্গে কিন্তু আমি ভিডিও শেয়ার করেছিলাম আমার ঘরের মেঝে হচ্ছিল। এটা কিন্তু ঠিক তার পরের দিনই, কারণ মেঝের পরের দিন আমার বাড়িতে আজকে আর কোনো লোক কাজ করছে না। পুট্টি কাকুও না, মিস্ত্রি দাদারাও না, কেউ কাজ করছে না। টাইলসের কাজ তো শেষই হয়ে গেছে, বাদ দাও। তো সমস্ত কিছুই মেঝেটার জন্য আটকানো ছিল। ঘরের মেঝে তো আগেই হয়ে গেছিলো, এই মেঝেটা গতকালকে হয়েছিল, তো সেই কারণে আজকে তো জল দেওয়ার কথা, তবে সকালের জলটা দিতে পারিনি। এখন এই 11টার জল এসছে, ওদিকে সমস্ত কাজটা সেরে একেবারে তারপরে এই ঘরের ভেতরে আসলাম। সকালবেলার থেকেই একটু জল দেওয়ার কথা ছিল, মিস্ত্রির মানে কন্ট্রাক্টর দাদা এসছিল, বলেছিল যে বৌদি একটু ভালো করে জল দিয়ে দেবেন। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমি বেলায় দিয়ে দেব। এখন এখানে মাটি দিয়ে দেখো দুপাশের গেটের মুখটা আমি আটকে দিচ্ছি। তো এই দিকেরও মুখটা আটকাবো। তো আমি ওখানে অ্যালোভেরা গাছটা আমার পুরো পচে গেছে জানো তো, অ্যালোভেরা গাছের মাটিটাকে তুলে নিয়ে ওই মাটিটা দিয়েই মুখটা আটকে দিলাম। আর আমার বারান্দারও কিন্তু মানে বাথরুমের টাইলসের কাজটাও পুরো শেষ হয়ে গেছে, ওটা তোমাদের আমি পরে দেখাচ্ছি।
তো এবারে ওই দুয়ারটা আটকে এই দুয়ারটাই দিলাম। আগের দিন তোমাদের দাদাভাই দিয়েছে এমনভাবে ঘরের মধ্যে পুরো জল অর্ধেক বেরিয়েই যাচ্ছিল। তো এখানে আমি বসে বসে অনেকটা টাইম নিয়ে আস্তে আস্তে করে এইখানে দেখো সুন্দর করে মাটি দিয়ে আটকে দিচ্ছি। বড় ঘর থেকে মাটিটা তুলে দিলাম, দুদিকের গেটটা আটকে এই ঘরের মাটিটাকে তুলে দিলাম। তুলে দেওয়াতেই এই দেখো সব জলে জল হয়ে গেছে, এদিকে জলে জল হয়ে গেছে। এখন ভালো করে একটু ভেজাতে হবে। এইদিকে আটকে দিয়েছি, আর ওদিকের তো গেট খুলবই না, ওদিকটাও আটকে দিয়েছি। মনে দেখতে একটু বাইরের ওদিক থেকে জল বেরিয়ে যাচ্ছে, দরজার গেটটার ওই দিক থেকে সব জলে জল হয়ে গেছে। মনে হচ্ছে না আর জল দিতে হবে জানিস। আয় হয়ে গেছে। এদিকে দেখতে দেখতে কিন্তু প্রায় 2-3টে দিন কেটে গেছে। তো তোমাদের হয়তো আজকে এই ভিডিওটা দেখাচ্ছি, কালকে দেখালে তোমরা অবাক হয়ে যাবে, কারণ বাড়ির কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। যেমন আমার ইলেকট্রিকের দাদারাও এসছিল, সেটা বাইরের দিকের কিছু কাজ হয়েছে। ঘরে পুট্টির কাজটা ম্যাক্সিমাম পুরোটা হয়ে গেছে। বাথরুমের দিকে তো পুরো পুট্টির কাজটা হয়ে গেছে। বাথরুমের দিকটা তো অসাধারণ লাগছে, তোমাদের কালকের ভিডিওতে আমি দেখাবো, ঠিক আছে। এত সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে পুরো বাড়ির মধ্যে এখন মনে হয় সবথেকে সুন্দর লাগছে আমার বাথরুমের দিকটা। তো যাই হোক, যে অনেক কটা দিন এগিয়ে গেছে, কাজ তো কাজের মতনই হচ্ছিল, কারণ গুলুটার শরীর খারাপ ছিল, একটু ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছিল। আসলে কি বলো তো, দিদির ছেলেটা চলে যাওয়ার পর থেকে না আলাদাই সবার একটা গুলুর প্রতি আমাদের টান। তারপরে কি বলো তো, গুলুর কিছু হলে আমি নিজেকে মানে ঠিক রাখতে পারি না। গুলু কেন, যখন আমার দিদির ছেলে ছিল, দিদির ছেলেও ছিল আমার প্রাণ একদম। তো যাই হোক, ভগবান তো তাকে কেড়েই নিয়েছে। আর গুলু কিছু হলেও না আমার মনটা একদম স্থির থাকে না, বিশ্বাস করো। পায়খানা বমি হচ্ছিল এত পরিমাণে, আর শরীর পুরো ওর খারাপ হয়ে গেছিল। সেটা দেখে আমার আর ভিডিও করার মতো কোনো এনার্জি ছিল না। করে জল দিয়ে ভিজিয়ে দিলাম পুরোটা। তবে একটা জিনিস দেখলাম, কোনো দিকে কোনো ঢাল ঠিক করে মেলাতেই পারিনি। এই দিকের কোনাটায় একদম ঢাল করেছে, যেখানে আমি করতে বারণই করেছিলাম, কারণ এই দিকের কোনাটায় যেহেতু ফ্রিজ রাখবো, কোনো সময় জল পড়ে গেলে ফ্রিজের তলায় একদম গিয়ে জল জমে যাবে, সেই ওই দিকেই ঢাল করেছে, ওই কোনাটায় ঢাল করেছে। ঘরের ঢালটা কেমন করেছে বলো তো? ঘরের ঢালটা বলেছিলাম ওই পাশ থেকে দরজার সামনের দিকে ঢালটা আসবে, আর ঢাল করেছে ওই দিক জানলার দিকের দেয়ালটা উঁচু আর এই পাশের দেয়ালটা হচ্ছে নিচু, এমন লম্বাই করেনি, চওড়ায় ঢাল করেছে, একদম ফালতু ঢাল করেছে। আর রান্নাঘরের এই জায়গাটা উঁচু করেছে, আর এই দিকটাকে গর্ত করে দিয়েছে, বাথরুমের দিকটাকে গর্ত করে দিয়েছে। একদম ভালো হয়নি ঢাল, একদম ভালো হয়নি। তো যাই হোক, জল দিলাম, এখনও জল আছে, জল পড়ছে এখনও। আর জল আর ওপর দিকে উঠছে না, না হলে দেয়ালটাকে একটু ভেজানোর ইচ্ছে ছিল। তো দেখলাম জল আর ওপর দিকে পড়ছে না, মানে ওপর দিকে উঠছে না। বিকেলবেলা আবার আসলে তখন দেবো, কারণ আজকে বিকেলবেলায় ভাবছি, ভেবেছিলাম তো এই বেলায় করবো, কিন্তু যা গরম লাগছে আর যা রোদের তাপ, তো সেই কারণে এখন হবে না। ভেবেছিলাম ওই পাশে গাছপালার দিকগুলো পরিষ্কার করতে বসবো, ঘরের সামনেটাকে পুরো পরিষ্কার করবো, যতটা পারবো গাছ ওপরে তুলে দেবো। তো দেখলাম না বাবা, এখন হবে না, কারণ প্রচণ্ড গরম লাগছে। এখন বাকি আছে বলতে আমার ঘরটা মুছবো, ঘরটা মোছা বাকি আছে, আর এই রাস্তার সামনেটা একটু ঝাড় দিয়ে তারপরে আমি স্নান করব। আর আজকে তো রান্নাবান্না নেই, আজকে আমাদের পান্তা ভাত খাওয়া, গিয়ে তারপরে একটু আলু ভাজা আর ডিমের অমলেট করব, পান্তা ভাত খাবো। তারপরে বিকেলবেলায় একটু ছাওয়া পড়লে, যখন ছাওয়া পড়ে যাবে, তো জল আসার আগে ওদিক থেকে যতটা পারবো গাছ তুলে তুলে নিয়ে আসবো, এদিকে ওপরের দিকে তুলে রাখবো, আর ওই পাশটা, ঘরের ওই পাশটার দিকে পুরো পরিষ্কার করব। আজ কোনো মিস্ত্রি দাদা এসেছিল, তো কলের দাদা এসে ওদের ট্যাঙ্কের ওপরের ট্যাঙ্কের একটু কাজ বাকি ছিল। গতকাল তো ট্যাঙ্ক ওপরে তুলে দিয়েছি, কালকেও রোদের জন্য আর কাজ করতে পারিনি, বাড়ি চলে গেছে। একটু কাজ বাকি ছিল, সেটুকুনি করে দিয়ে গেছে। আবার আমাদের আনা হয়নি, আমাদের এই যে রান্নাঘরের সিঙ্কের কলটা, বাথরুমের কল, এগুলো সব কলগুলো আনতে বলেছে। আর কালকে মানে আর বেরোনো হয়নি, বিকেলের দিকে আর বেরোনো হয়নি, তো সেই
সেই কারণে আর কল আনাও হয়নি। আর এখন সব কিছুই একটু বুঝে শুনে খরচ করতে হবে, কেন জানো তো? কারণ এখন আস্তে আস্তে টাকার অংশটা কমে আসছে, তো সব কিছুই এখন একটু বিবেচনা করে করতে হবে, কোনটা করব কোনটা করব না। এখন যেটুকুনি দরকার সেটুকুনি, না করলে না, যেটুকুনি সেটুকুনি হবে, আর বেশি কিছু হবে না। কারণ পুঁজিবাটা শেষ হতে চলেছে, মেন কথা এটাই। কারণ সামান্য তো টাকা, তার মধ্যে অর্ধেক টাকার লোককে ধার দিতে হয়েছে, তারপরে আমাকে কাজ করতে হয়েছে। তো সেই কারণে সবটা একটু বুঝে শুনে এখন করতে হবে। এখন আর হুটফুট করে কিছু হবে না। এখন আমার বড় কাজ আছে, সিঁড়ির ঘরের দিকের ঢালাইটা বাকি আছে, সামনের ড্রেনটা কমপ্লিট হয়নি, সেটা করতে হবে, ঘরে ওঠার সিঁড়িটা করতে হবে, এটা হচ্ছে আমার মেন। তো আমার এতগুলো কলেরও এখন দরকার নেই, যে একটুখানি না করলে না, সেটা বেরোনোর ইচ্ছা আছে। কালকে তো হয়নি, কালকে আর ইচ্ছে করছিল না, তারপরে একটু টাকা পয়সার হিসেব করছিলাম। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দিদিভাই তোমার কত টাকা মতো খরচ হয়েছে, দাঁড়াও আমাকে এইটুকুনি একটু করে উঠতে দাও। তারপরে খাতা তো আমার কাছে আছেই, তোমাদের আমি একটা হিসেব দিতে পারবো কত টাকা মতো খরচ হয়েছে, মিউনিসিপ্যালিটি আমাকে কত টাকা দিয়েছে, আমি কত টাকা ধার করেছি, আর নিজে তোমাদের দাদাভাই কাজ করে কতটুকু টাকা লাগিয়ে, সবটুকু মিলিয়ে তোমাদের পরে আমি হিসেবটা দিতে পারবো। তো সেটা পরে দেবো। আগে দেখি বিকেলবেলায় কতটুকু কি জিনিস আনতে পারি, কল কতটুকু কি আনতে পারি। আমার একটা খুব ইচ্ছে ছিল, জানি না কতটুকু হবে, জানো তো, খুব ইচ্ছে ছিল এই যে বাথরুমের বাথরুমের দিকের এই যে এই পাশটা যে আছে না, বাথরুমের দিকের এই কোণাটা, আমার একটা খুব মানে বেসিং বসানোর ইচ্ছে আছে। তবে জানি না এখন হবে নাকি, তবু চেষ্টা করব, দেখি কি হয়। বিকেলবেলায় যাই। আমাদের 2 পেটি মতো টাইলস বেঁচে গেছে, ফ্লোরের যে টাইলসটা, ওটা আমাদের 2 পেটি মতো বেঁচে গেছে, ওটা আমি দোকানে ফেরত দেবো। আর যেই দোকান থেকে আমরা টাইলস এনেছিলাম ওই দোকানেই সিঙ্ক পাওয়া যায়, মানে বেসিং পাওয়া যায়। তো দেখবো যে আগের টাকাটা তো ক্লিয়ার করেছি, যদি আবার এইটা ফেরত দিয়ে অল্প কিছু টাকা পায়, ওখান থেকে আবার কিছু দিয়ে যদি বেসিংটা ধার বাকি করে আনতে পারি, তাহলে আমার বেসিংটা আনার খুব ইচ্ছে আছে। বাথরুমের দিকটা পুরো ইউজ করবো, তো বেসিংটা হলে বেশ ভালো হয়। তবে জানি না কত আমি যাই, আমার যেটুকুনি কাজ আছে করে আগে স্নান করে আসি। প্রচণ্ড গরম লাগছে, না একদম বলবো না, গরম লাগছে, মনে হচ্ছে এখন সত্যি কবে মেঝেটা ধোয়াবো, কবে একটু শান্তি করে এই ঘরে একটু আরামে এসে মেঝেতে শোবো। আমার এইটুকুনি আশা, এর থেকে বড় কিছু আশা না, যত দূর হয়েছে, এরপরে আমার অত আর চাহিদা নেই, ঠিক আছে? মানে আমি একটু আরামে মেঝেতে বহুদিন শুই না, তো যাতে একটু মেঝেতে আরাম করে দুপুরটার সময় শুতে পারি। তো ঘরটা অনেক ঠান্ডা, বলবো না একদমই, তোমরা যদি কেউ কোনোদিনও আসো বুঝতে পারবে, ঘরটা সত্যি আমাদের খুব, দাঁড়িয়ে আছি কিন্তু তবু গরম লাগছে না। আর পায়ের মধ্যে জলটা লাগাতে না হেব্বি ভালো লাগছে। আর ঘরের মেঝের জলটা তো পুরো ঠান্ডা, 2 দিন 3 দিন ধরে রয়েছে, ঘরের মেঝের জলটা পুরো ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, চলো আর একটু এখানে জল ঘাটবো, তারপরে বাইরের দিকে চলে যাব। ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে। বাথরুমের ফ্লোরের টাইলসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার মেয়ের আবার একদম নিচের ফ্লোরের টাইলসটাও পছন্দ হয়নি, এটা আগে বলেছিল। এখন কি বলছে জানো, পুট্টিটা যেই হয়ে গেছে পুরোটা, বলছে মা ঘর থেকে মনে হচ্ছে সারাক্ষণ বাথরুমের দিকটাতেই তাকিয়ে থাকি। এইটুকুনি শুনে আমার শান্তি যে আমি সব কিছু পছন্দ করে নিয়ে এসেছি আমার একমাত্র মেয়ের জন্যই। কারণ আমার মেয়ের ছোটোবেলা থেকেই সত্যি ওর খুব এইসব জিনিসের আশা ছিল, যে ওর পছন্দ মতো আমি করে উঠতে পেরেছি, এটাই অনেক। বাথরুমে দেখেছো ওই যে সেই বললাম না, গায়ের দিকগুলো ওইভাবে পাথর বসানো হবে। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো, যে অনেকেই বলেছো যে আজকালকার দিনে কি কেউ আর এই প্যান বসায়, তুমি তো কোমোড বসাতে পারতে। কোমোড তো বসাতেই পারতাম, কিন্তু কোমোড বসাইনি শুধু একমাত্র আমার মেয়ের জন্য। আমার মেয়ে কোমোড একদম পছন্দ করে না, জানো তো। ভবিষ্যতে যদি ওপরে ঘর করতে পারি তখন ইচ্ছে আছে কোমোড বসাবো, কিন্তু এখন আমি মেয়ের কথা চিন্তা করেই কোমোড বসাইনি। তো সেই কারণেই এই প্যানই বসিয়েছি। ওর বাবারও খুব একটা ইচ্ছে ছিল না, বয়স যখন হবে তখনের জন্য ঠিক আছে, কিন্তু এখন আমাদের সত্যি কথা আমাদের এই প্যান্টটাই, মানে বাংলা প্যান্টটাই আমাদের বেশি পছন্দ। তো যাই হোক, দেখো ওদিকে বাথরুমের ভেতরটা পুরোটা তোমাদের দেখালাম, পুরোটা তো টাইলসের কাজটা হয়ে গেছে। কালকে তো বাথরুমের ভেতরটা যখন তোমাদের দেখাবো তোমরা পুরো অবাক হয়ে যাবে, পুরোটা পুট্টি হয়ে পুরো এটার গেট আপটাই যেন চেঞ্জ হয়ে গেছে। তোমরা তখন বলবে যে কেমন লাগছে দেখতে। তো যাই হোক, দেখো পুরো জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, আর আমার তো যেন এই ঘর থেকে বেরাতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে বসে বসে শুধু জলই ঘেটে যাই। তবে আজকের দিনটা জল রেখেছিলাম, বেশি দিন রাখতে পারিনি, যেহেতু পুট্টি কাকুরা কাজ করবে, তো সেই কারণে জলটা কিন্তু কালকে রাত্রিবেলাতেই ছেড়ে দিয়েছিলাম, এক রাত্রি 24 ঘন্টা মতো ছিল জলটা।
তো তারপরে যেহেতু ওনারা জলের মধ্যে কাজ তো করবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো সেহেতু জল ছেড়ে দিয়েছিলাম। স্নান করে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সকালবেলা খেয়েছিলাম ছাতু, আর মেয়ে খেয়েছিল ম্যাগি। আর আজকে দুপুরবেলা তো বললামই আমাদের পান্তা ভাত খাওয়া, কারণ আগের দিন যে রান্না করেছিলাম অনেক ভাত ছিল, তো সেটা দিয়েই দুপুরটা খেয়ে নিয়েছিলাম। তো ভালোই তো লাগে গরমের মধ্যে পান্তা ভাত, আর আজকে যা গরম পড়েছিল পান্তাটা একদম ঠিকঠাক ছিল। তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপরেই দিদি ফোন করে আমাদের খবরটা জানিয়েছিল। বিকেলের যা কাজ ছিল সেগুলো সেরে সন্ধে টন্ধে ধরিয়ে, মেয়ের ছিল পড়া, মেয়ে একাই আজকে পড়তে চলে গেছে স্টেশনে। ওর বাবা নিয়ে আসবে, আর তারপরে না, ওর বাবা নিয়ে আসবে না, সরি, মেয়ে ওখান থেকেই রিক্সা ধরে বলেছি চলে যেতে মাসির বাড়িতে। তোমাদের দাদাভাই ওই দেখো কাজ থেকে ঢুকেছে, আর ঘরে ঢোকেনি এখনও। তো আমি এদিকে সব গুছিয়ে টুচিয়ে নিজেও রেডি হয়ে গেছি, এখন দুজনেই বেরাবো একটুখানি বাজারের দিকে। কারণ গুলু দিদি ফোন করেছিল, গুলু এখন হসপিটালে নিয়ে গেছিলো, তো ওখানে নিয়ে যাওয়ার পর ভর্তি রাখারও কথা বলেছিল গুলুকে। তো এখন অনেকটা দিদি ভর্তি রাখেনি ওকে, গুলু খুব কান্নাকাটি করছিল বলে, তো বাড়িতে নিয়ে এসছে। আগের থেকে একটু ভালো ছিল, তো তারপরের দিন আবার শরীর খারাপ হয়েছিল পরপর 2 দিন, তারপরে তো আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। তো যাই হোক সেটা পরে বলছি। তো আমরা আবার বেরিয়েছিলাম, তারপর দিদিকে বললাম আমাদের তো কলের মিস্ত্রি গতকালকে ঘুরে চলে গেছে, আমাদের কলের কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনে ঠিনে মনাও ওদের বাড়িতে গেছে, তো তারপরে আমরা তোদের বাড়িতে যাব। তো এই দোকানে এসছি বেসিংয়ের দাম জিজ্ঞাসা করার জন্য, তবে বেসিংয়ের দাম শুনে তো মাথায় হাত পড়ে গেছে। তো কলের টুকিটাকি জিনিসগুলো কিনবো, আর বেসিংগুলো একটু দেখছিলাম। পছন্দ তো সবকটাই হচ্ছিল, শুধু দামের জন্যই একটু দোনোমনো করছিলাম। এটা আবার আরেকটা দোকানেই এসছি, তো সেখানে এসেও বেসিংগুলো দেখছিলাম, বেশ পছন্দ হচ্ছিল, কিন্তু বাজেটের কথা চিন্তা করে আর আগাইনি। কারণ ওই যে তোমাদের বললাম যেখান থেকে আমরা টাইলস নিয়ে এসেছি, আমার ওখান থেকেই আনার ইচ্ছে আছে, ধার বাকি করলে একটা জায়গায় করব। তো এখান থেকে কলের কিছু জিনিসপত্র কিনবো, কল কিনতে হবে, তো সেই কল টলগুলো কিনে রাত্রিবেলায় তারপরে বাড়িতে গেছিলাম অনেক দেরি করে। দেখো এই ব্ল্যাক কালারের বেসিংটা কেমন, এই বেসিংটা আমার বিশ্বাস করো এত পছন্দ হয়েছিল, এত পছন্দ হয়েছিল কি বলবো। শুধু দামের জন্য কথা, মানে টাকার কথা চিন্তা করে বেসিংটা নিতে পারলাম না। বেসিংটা আমার বেশ ভালো লাগছিল, তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ ছিল, যেটা ব্ল্যাকের মধ্যে দেখো ফুল ছাপা। তো কলগুলো বেশ সুন্দর। আমি এমন একটা কল নিয়েছি, একটা সিঙ্কের জন্য নিয়েছি আর একটা বেসিংয়ের জন্য নিয়েছি। তবে এখান থেকে সত্যি আমি বেসিং কিনতে পারিনি, এখানে প্রচুর দাম বলছিল, আর ওরা ধার বাকিও করবে না, তো সেই কারণেই তোমাদের দাদাভাই বলল বেসিংটা আমরা ওই দোকান থেকেই নিয়ে আসবো। তো সেই কারণে এখান থেকে কল কিনেছি, যা যা কিনলাম এগুলো তোমাদের কালকের ভিডিওতে দেখাবো, ঠিক আছে। বাথরুমের জন্য সব কেনা হয়ে গেছে, আমার সাধ্য মতো সব কিছু কিনেছি। এখন একটা আয়না পছন্দ করছি, এটা করেই এরপরে চলে যাব গুলুদের বাড়িতে। মেয়েকে নিয়ে তারপরে রাত্রিবেলায় বাড়িতে গেছিলাম, অনেকটাই প্রায় 11:30 বেজে গেছিলো বাড়িতে যেতে যেতে। তো আর ভিডিওটা বেশি বড় করিনি, এইটুকুনি দিয়েই আজকের ভিডিওটা এই অবধিই শেষ করতে পেরেছিলাম। তারপরে তো 2 দিন আর কোনো ভিডিও বানাতে পারিনি। চলো দেখা হচ্ছে নতুনভাবে নতুন একটা ব্লগের সঙ্গে আগামীকাল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি কলের জন্য বাথরুমের জন্য কি কি জিনিস কিনলাম সেগুলোও কালকে তোমাদের দেখাবো। চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, আজকের মতো টাটা।